যারা খুব সহজে থাম্বনেল ডিজাইন করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা। এই থাম্বনেলগুলো আমি 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ আমার 2 মিনিট লেগেছে ডিজাইন করতে। তো কিভাবে আমি ডিজাইনটা করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই কাজটি করার জন্য আমার লেগেছে অ্যাডোবি এক্সপ্রেস গ্রাফিক ডিজাইন নামের অ্যাপটি, যেটি প্লে স্টোরে বর্তমান সদ্য সময়ে লঞ্চ করছে অ্যাডোবি থেকে। অ্যাডোবি ফটোশপের নাম আপনারা সবাই শুনেছেন। বড় বড় ক্রিয়েটররা অ্যাডোবি ফটোশপে আপনার থাম্বনেল বানিয়ে থাকে। তো যেহেতু আপনার কাছে পিসি বা ল্যাপটপ নেই, তাই মোবাইল দিয়ে আপনি অ্যাডোবি ফটোশপের মতো প্রিমিয়াম লেভেলের থাম্বনেল এই অ্যাডোবি এক্সপ্রেস গ্রাফিক ডিজাইন অ্যাপটি দিয়ে বানাতে পারবেন। তো যাই হোক, প্লে স্টোর থেকে অ্যাডোবি এক্সপ্রেস গ্রাফিক ডিজাইন অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার কাছে একটা মেইল চাইতে পারে। আপনি ভয় পাবেন না, কারণ এটা হলো অ্যাডোবির অফিসিয়াল একটা অ্যাপ। তো যাই হোক, এখানে অনেক ধরনের ডিজাইন করা আছে, থাম্বনেল আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, ফেসবুক স্টোরি আছে, লোগো আছে। তবে আজকে আমরা দেখব ইউটিউবের থাম্বনেল বানানো। ইউটিউবের থাম্বনেলে গিয়ে আমরা ভিউয়ালে যদি ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ থাম্বনেল পেয়ে যাব। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, সমস্ত ক্যাটাগরিগুলো এখানে পেয়ে যাবেন। আর্ট আছে, বিজনেস, এডুকেশন, ফ্যাশন, ব্লগস, ভিডিওর জন্য ট্রাভেল ব্লগ, ফটোগ্রাফি, মিউজিক। তো যাই হোক, আমরা একটা বিজনেস ক্যাটাগরির থাম্বনেল সিলেক্ট করি এবং সেটাকে এডিট করে দেখাই আপনাকে কিভাবে এই অ্যাপটা দিয়ে খুব সহজে আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, এখানে বিজনেস ক্যাটাগরির কয়টা থাম্বনেল, তো এখানে দেখুন থাম্বনেলটা আছে। তো জাস্ট কী করতে হবে, রিমিক্স দিস টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার কিছুক্ষণ লোডিং নেবে। অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা অন রাখতে হবে এই অ্যাপটা ইউজ করার ক্ষেত্রে। এবং এই অ্যাপে আপনি অনেকগুলো অটোমেটিক পেয়ে যাবেন, প্রিসেট পেয়ে যাবেন, এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, চাইলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, শেপ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের টেক্সট এখানে অনলাইনে পেয়ে যাবেন। আপনাকে আলাদা করে ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়বে না। তো জাস্ট প্রথমে কী করতে হবে, এই ফটোটার উপর ট্যাপ করতে হবে। এই ফটোটাকে ডিলিট করে আপনার একটা নতুন ফটো ইম্পোর্ট করতে হবে। যেহেতু এই থাম্বনেলগুলো তাদের জেনারেট করা, তাই যদি আপনি সম্পূর্ণ হুবহু কপি করেন তাহলে কিন্তু জিনিসটা ইউটিউবের কাছে ভালো লাগবে না। তাই আপনি আপনার নিজস্ব ইমেজ আপলোড করার সবসময় ট্রাই করবেন, কারণ ইউটিউবের থাম্বনেলে কিন্তু নিজের ইমেজ থাকাটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, আমি আমার একটা ইমেজ এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে আমি পজিশন মোতাবেক সিলেক্ট করে দিলাম। তো যাই হোক, এখান থেকে আপনি যদি আপনার কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভও করে নিতে পারেন। এছাড়া এই ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটার কালার বা এটার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এটাকে আপনি আপনার মতো করে নিতে পারেন। এখানে ব্রাইটনেস আছে, ইনহ্যান্স আছে। তো যাই হোক, আমি এই কাজগুলো দেখাইলাম না, কারণ এই কাজগুলো আপনারা কম বেশি করে আপনার সবাই পারবেন। তো যাই হোক, এখানে আমি ডান অপশনে ক্লিক করলাম। এখন আমাদের কাজ হলো টেক্সটে। তো টেক্সটে ডাবল ট্যাপ করার পর আপনার এখানে দেখুন টেক্সটটা কিন্তু অলরেডি ডিজাইন করা আছে। আপনি যদি এখানে লেখেন যে 10 ওয়েস টু মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, তো জাস্ট আপনি টেক্সটটা কী করবেন, পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে অটোমেটিকলি ফন্টের কালার, ফন্টের সাইজ বা ফন্ট কী কী সিলেক্ট করব সব কিছু দেওয়া আছে। তাদের টেক্সটগুলো যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে মাস্ট ওয়াশটা আছে, ডিলিট করে দিলাম। এরপর আপনি যদি চান টেক্সটটাকে আরেকটু এডিট করবেন, এখানে এডিট অপশন আছে, এডিট করে নিতে পারেন। ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার যেরকম ধরনের ফন্ট পছন্দ। এছাড়া কালার অপশন আছে, ওপাসিটি আছে, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। তো এখানে আমি যদি ইফেক্ট দিই, ইফেক্টের নিচে অ্যাডজাস্ট অপশন আছে, অ্যাডজাস্ট থেকে গিয়ে আমি এখানে স্ট্রোকটা সিলেক্ট করে নিই। স্ট্রোক দিব আমি কালো কালারের, কালো কালারটা সিলেক্ট করে নিলাম, ডান করে দিলাম, থিকনেসটাকে বাড়ানো কমানো করে নিলাম। তো যাই হোক, এভাবে আপনি টেক্সটের জন্য যতগুলো অপশন, আপনারা হয়তো অনেকে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল ডিজাইন করেন। পিক্সেল ল্যাবের চেয়ে এখানে থাম্বনেলের কোয়ালিটি বা রেজুলেশনটাও বেটার পাবেন এবং যে ডিজাইন করতে অনেকটা আরামও পাবেন এবং সময় আপনার বেঁচে যাবে। তো যাই হোক, এইভাবে আপনি দিয়ে দিলেন। এরপর আপনার কি দরকার, আপনার একটা স্টিকার দরকার। ধরুন একটা যে কোনো স্টিকার দরকার, একটা শেপ দরকার। এখান থেকে গিয়ে জাস্ট শেপ অপশনে ক্লিক করবেন, অ্যাড অপশন থেকে অ্যাডে গিয়ে শেপে ক্লিক করবেন। শেপে গিয়ে আপনার শেপটা সিলেক্ট করবেন। ধরুন একটা রাউন্ড শেপ দরকার, রাউন্ড সার্চ করলেন, দেখুন এখানে অনেকগুলো রাউন্ড শেপ চলে এসেছে। তো জাস্ট ইমেজটার উপর ক্লিক করে উপরে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই দেখুন শেপটা অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। এই শেপটাকে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, যেরকম আপনি কালার দিতে চান। তো জাস্ট আমি একটা কালো কালার দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনি এই থাম্বনেলের মতো করে একটা ভিডিও বানাতে পারেন থাম্বনেলটা দিয়ে, যে কীভাবে আপনি থাম্বনেলটা বানালেন, বা এখান থেকে মনে করেন সমস্ত ধরনের অ্যাক্সেস পাবেন এই অ্যাপটা দিয়ে। যাই হোক, অ্যাড অপশন থেকে আরও অনেকগুলো সুবিধা আছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সুবিধা আছে, এখান থেকে অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনারা নিতে পারবেন। এছাড়া আপনার গ্যালারি থেকেও নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। অ্যাড অপশন থেকে আবার ডিজাইন এসেজ আছে, বিভিন্ন ধরনের ডিজাইন এসেজ বলতে বিভিন্ন ধরনের এই যে স্টিকারগুলো, এগুলো অটোমেটিক এখানে
এখানে পেয়ে যাচ্ছেন। আমাদের পিক্সেল ল্যাবে যখন ডিজাইন করি তখন এই ধরনের স্টিকারগুলো কিন্তু প্রথমে আমাকে গুগল থেকে ডাউনলোড করতে হয়, এরপর কিন্তু পিক্সেল ল্যাবে ব্যবহার করতে হয়। পিক্সেল ল্যাবে কিন্তু অটো জেনারেট করার সুবিধা নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, আপনার সময় বাঁচবে এবং সাথে সাথে কাজটাও খুব দ্রুত হবে। তো যাই হোক, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, কালার সেট করে নিতে পারেন এবং এখানে কিন্তু মাল্টি লেয়ার কাজ করার সুবিধা আছে। মাল্টি লেয়ার অর্থাৎ একসাথে আপনি চাইলে 2-3টা থাম্বনেল একসাথে করে এক ফাইলের ভিতর নিতে পারবেন, এই সুবিধাটাও এখানে আছে। তো যাই হোক, এখানে লেআউট অপশন আছে, অনেকগুলো কাজ আছে যেগুলো বেসিক কাজ, যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম না। আমি জাস্ট আপনাদেরকে অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে আপনি সময় বাঁচাতে পারেন সেটা দেখাই দিলাম। তো জাস্ট এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে ইমেজ থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এছাড়া আমি বুঝাইতে চাচ্ছি যে একটা থাম্বনেল মেক করতে হলে আপনাকে কিন্তু ইমেজটার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতে হয়। ইমেজটার ব্যাকগ্রাউন্ডে কী দিবেন, ওই ব্যাকগ্রাউন্ডে কোন ফন্টগুলো ইউজ করবেন, এই জিনিসটা কিন্তু ভাবতে আপনার 2-4 মিনিট চলে যায়। তো এইখানে ওই জিনিসটা নেই যে ভাবতে হয় না যে ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ইউজ করবেন এবং ফন্টে কোন ধরনের ফন্ট ইউজ করবেন, কোন ধরনের কালার ইউজ করবেন। এই জিনিসগুলো কিন্তু এই অ্যাপে অটোমেটিকলি থাম্বনেলের সাথে দিয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু আপনাকে ভাবতে হয় না যে আপনি থাম্বনেলের সাথে কোন ধরনের কালার ইউজ করবেন, কোন ধরনের এলিমেন্ট ইউজ করবেন। এখানে হাজার থাম্বনেল আছে, তার মধ্যে আপনি আপনার মতো ভিডিওর যে টপিকে বানিয়েছেন সেই টপিক অনুযায়ী থাম্বনেলটা সিলেক্ট করবেন, জাস্ট টেক্সটগুলো এডিট করবেন, নিজের ইমেজটা পরিবর্তন করে দিবেন। এটুকুই করলে আপনার একটা প্রিমিয়াম লেভেলের থাম্বনেল হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাকে যদি গ্যালারিতে নিয়ে যাই, আমার গ্যালারিতে গিয়ে থাম্বনেলটাকে একটু আপনাকে ওপেন করে দেখাই। তো দেখুন, এখানে থাম্বনেলের কোয়ালিটিটা কিন্তু একদমই ড্রপ হয়নি, মোটামুটি এইচডি কোয়ালিটির একটা থাম্বনেল আমরা পেয়ে গেছি। এই থাম্বনেলগুলো আমি যেহেতু আপনাদের টিউটোরিয়ালের সাথে বানিয়েছি, তাই আমি একেবারে সেই লেভেলের করে দেখাতে গেলে কিছুটা সময় বেশি লাগবে, আরও বেশি কিছু এলিমেন্ট যোগ করতে হবে। আমি এত কিছু অ্যাড করিনি, আমি জাস্ট অ্যাপটার সাথে আপনাকে পরিচয় করে দিলাম, অ্যাপটাকে সাধারণভাবে কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।